হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহবুল স্টাডি সার্কেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের টেন্স নিয়ে অনেক লং আলোচনা হয়েছে। তো যদি ফিউচার আজকে তোমাদের সাথে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো ফিউচার টেন্সের তো চারটা পার্ট: সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো একদম শর্ট করার জন্য আমরা ফিউচার পারফেক্টকে দুইটা পার্টে আলোচনা করব। সেটা হচ্ছে একটা প্রথম পার্টে আজকে আলোচনা করব তোমাদের সাথে ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো অ্যাট ফার্স্ট আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার নিয়ে আলোচনা করব, তারপরে কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, লেটস গো স্টার্ট। ফিউচার সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স সেম, একই রকম। ভবিষ্যতে কোনো কাজ অনির্দিষ্টভাবে সম্পন্ন হবে, মানে কাজটা অনির্দিষ্টভাবে ভবিষ্যতে কোনো কাজ করা হবে বা করব বা করা হবে এরকম বোঝালে পারে কী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স হবে। দেখো, ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাতে সিম্পল ফিউচার টেন্স হয়। যেমন আমি বাজারে যাব, আমি ঢাকায় যাব, আমি কাজটা করব, আমি চিঠি লিখবো, আমি বইটা পড়বো, হ্যাঁ সে আসবে, হ্যাঁ সে খেলবে, এরকম। বাংলা ক্রিয়া শেষে ব বে বা যুক্ত থাকে। হ্যাঁ, যেমন আমি বললাম আমি যাব, সে আসবে, তারা খেলবে, হ্যাঁ সব কিছুতেই ব যুক্ত থাকবে, মানে ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম বোঝাতে। আমি বাজারে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বাজারে গিয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনিট। আমি বাজারে যাব, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে এর যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সেটাতে হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপর শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। তো এক্সটেনশনে সেখানে অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, হ্যাঁ অ্যাডভার্ব হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, সেখানে অবজেক্ট নাও থাকতে পারে। হ্যাঁ, তো ভার্বের পরে সবসময়তেই অবজেক্ট হবে, এরকম স্ট্রাকচার আমাদের ব্রেনে যেন ফিক্সড আপ হয়ে গেছে যে ভার্ব হইলেই তারপরে কি হবে, অবজেক্ট হবে। তো অবজেক্ট নাও হতে পারে। আমি দেখাচ্ছি তোমাদের সেন্টেন্সের মাধ্যমে। দেখো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এখানে সাবজেক্ট আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ শ্যাল বা উইল, তারপরে ভার্ব। তো এখন প্রশ্ন হচ্ছে কোথায় শ্যাল বসবে স্যার আর কোথায় উইল বসবে। আমরা জানি ফার্স্ট পারসন দুইটা, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। আই আর উইয়ের ক্ষেত্রে কি বসে, শ্যাল বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসে, উইল বসে। এটা মনে রাখতে হবে, একটু নোট ডাউন করে নিতে পারো। তবে আর একটা জিনিস আপডেট করি, সেটা হচ্ছে মডার্ন ইংলিশে এখন সব জায়গাতেই তুমি উইল ব্যবহার করতে পারো। তার মানে ইউ ক্যান ইউজ উইল ইন এভরি সেন্টেন্স, ইন এভরি সাবজেক্ট। তার মানে তুমি শ্যাল একদম অমিট করে দিতে পারো, হ্যাঁ, দিয়ে সব জায়গাতেই কী করতে পারো, উইল ব্যবহার করতে পারো। এখানেও তুমি লিখতে পারো যে আই উইল, হ্যাঁ ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মানেও আমি কাজটা করব। তবে একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা একদম প্রিভিয়াস রেকর্ডে আমাদের একটা আলোচনা আছে, সেটা হচ্ছে কি যে শ্যালের জায়গায় উইল আর উইলের জায়গায় যদি কেউ শ্যাল লাগায় তাহলে ভার্বকে ফ্যাসিস করা হয়। যেমন এখানে আমি বললাম কাজটা করব আর আমি কাজটা করবই, হ্যাঁ এরকম বোঝাতে আই উইল ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, যেমন হির ক্ষেত্রে কি হবে, হি তো থার্ড পারসন, হি উইল গো টু ঢাকা টুমোরো, সে আগামীকাল ঢাকায় যাবে। তো এই ক্ষেত্রে আমি হি উইল গো টু ঢাকা, এখানে আমি শ্যাল লাগাতে পারি, হি শ্যাল গো টু ঢাকা টুমোরো, সে ঢাকায় যাবেই। তো এখন এইগুলা বাদ, তুমি তোমার ব্যবহারের সুবিধার্থে, তুমি তোমার ইংলিশে ইউজেস এর সুবিধার্থে তুমি কি করবা, সব জায়গাতেই উইল লাগাবা, এতে কোনো ভুল হবে না। হি উইল গো টু ঢাকা টুমোরো। হ্যাঁ, রিয়া তো থার্ড পারসন, এক্ষেত্রে অবশ্যই কি হবে, হ্যাঁ উইল ব্যবহার করা হয়। রিয়া উইল বি আ টিচার। হ্যাঁ, রিয়া একটা শিক্ষক হবে। দেখো এই যে উইল, তারপরে এইটা ভার্ব, এটা উইল বিটা এখানে প্রিন্সিপাল ভার্ব। সে ডাক্তার হবে, হ্যাঁ সে ইঞ্জিনিয়ার হবে, সে টিচার হবে, এরকম। দি বেবি উইল বি কিউট। দেখো কিউটটা এখানে অ্যাডজেক্টিভ, এখানে কেউ যদি বলে এটা অবজেক্ট নয়, এটা কোনো অবজেক্ট না এখানে। হ্যাঁ, উইল বি জেন্টল, হ্যাঁ হি উইল বি জেন্টল, শি উইল বি টকেটিভ, হ্যাঁ এরকম। তো এই যে উইল বি, তারপরে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ আসছে, হ্যাঁ অ্যাডভার্বও হতে পারে। তো সাবজেক্ট উইল, তারপরে ভার্বের মূল ফর্ম, তার মানে বিভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তারপরে কি অ্যাডজেক্টিভ। তো
তো এই হবে, এরকম হবে, সে হবে, শিশুটা হবে, কিউট হবে, সুন্দর হবে। হ্যাঁ, রিয়া ডাক্তার হবে, এখনও হয়নি, হবে ভবিষ্যতে। এরকম বোঝাতেই আমরা কি করি, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স হয়। এখন দেখব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো বন্ধুরা, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ হলেই কি হবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে, তারপরে ভার্ব, তারপরে ইন্টারোগেটিভ মার্ক হবে। হ্যাঁ, তো আমার সাথে যাবে, খেলবে, খাবে, কাজটা করবে, বইটা পড়বে, বইটা কিনবে, এরকম মানে প্রশ্ন হবে। ভবিষ্যতে কোনো কাজ প্রশ্নবোধক বোঝাতে ইন্টারোগেটিভ হবে। দেখো, উইল ইউ, হ্যাঁ, ইউ উইল অ্যাকম্পানি মি, তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গী হবে। আর তুমি কি আমার সঙ্গী হবে, প্রশ্ন, আমি কোথাও যাচ্ছি তোমাকে বলছি তুমি কি আমার সঙ্গী হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল ইউ অ্যাকম্পানি মি, তুমি কি আমার সঙ্গী হবে। তারপরে নেক্সটে দেখো, শ্যাল আই কমপ্লিট দ্য ওয়ার্ক, আমরা কি কাজটা শেষ করব, এরকম। তারপরে শ্যাল আই কমপ্লিট দ্য ওয়ার্ক। তারপরে দেখো নেক্সটে নেগেটিভ স্ট্রাকচার, শ্যাল উইল নট, তারপরে ভার্ব, শ্যাল উইল নট, তার মানে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, ভার্বের মাঝখানে কী হবে, নটটা হবে। হিয়া উইল নট কাম হিয়ার, হিয়া আজকে এখানে আসবে না। হিয়া উইল নট কাম হিয়ার, হিয়া এখানে আসবে না, হিয়া আসবে আর হিয়া আসবে না। তো দেখো, হিয়া সাবজেক্ট, তারপর উইল, তারপরে মাঝখানে কী হয়েছে, কামের মাঝখানে কী হলো, নট হলো। রিমি উইল নট ওয়েট ফর কাকন, সাবজেক্ট, রিমি কাকনের জন্য অপেক্ষা করবে না। রিমি উইল নট ওয়েট ফর কাকন, রিমি কাকনের জন্য অপেক্ষা করবে না। তো এটা নেগেটিভ হয়ে গেল। তারপরে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, শ্যাল অবলিক উইল সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে ইন্টারোগেটিভ মার্ক। উইল হি নট গেট দ্য মানি, সে কি টাকাটা পাবে না, সে কি টাকাটা পাবে না, এরকমও তুমি লিখতে পারো। উইল আর নট এক জায়গায় করলে, একসাথে করলে, হ্যাঁ, ওন্ট হি গেট দ্য মানি, সে কি টাকাটা পাবে না। আবার এই সেন্টেন্সে আমি লিখছি, শ্যান্ট আই ওয়েট ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করব না, শ্যান্ট আই ওয়েট ফর ইউ। আবার এরকমও লিখতে পারি আমি, অথবা তুমি লিখতে পারো, শ্যাল আই নট ওয়েট ফর ইউ। হ্যাঁ, প্রোনাউনের আগে পুরো নট বসে না, তো যার কারণে আমরা সংক্ষিপ্ত নট করেছি। শ্যাল আর নট একসাথে করলে, এক জায়গায় করলে ওর কনস্ট্রাক্ট ফর্ম হয় শ্যান্ট। উইল আর নট এক জায়গায় করলে ওন্ট, ক্যান্ট। আমরা এবার আলোচনা করলাম ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্স। এখন দেখাবো তোমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো বন্ধুরা, এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তার মানে কন্টিনিউ বলতেই কি বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। তো যে কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরকম বোঝাতে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, মানে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, যেমন আমি সকালবেলায় তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, মানে সকালবেলায় তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, মানে এখনও সকাল আসেনি, সকালবেলা একটা সময়, সেই কাজটা সকালেই কি করব, তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তো দেখো, বাংলা ক্রিয়ার শেষে তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবা ইত্যাদি যুক্ত থাকে। হ্যাঁ, সে আসতে থাকবে, সে খাইতে থাকবে, সে বসতে থাকবে, সে পড়তে থাকবে, সে লিখতে থাকবে, এমন। সাবজেক্ট স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, অথবা উইল বি অবলিক শ্যাল বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। বন্ধুরা, কন্টিনিউয়াস টেন্স হলেই তোমরা মনে রাখবা কি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রত্যেকটা কন্টিনিউয়াস, সেটা ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, এভরি কন্টিনিউয়াসেই আমরা ফলো করছি কি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। তো তারপরে দেখো, যে স্ট্রাকচার এক্সাম্পল লিখছি সেটা হচ্ছে শ্যাল বি, হি উইল বি ওয়াকিং অ্যালং দি রোড। হ্যাঁ, সে রাস্তাতে হাঁটতে থাকবে, সে রাস্তাতে হাঁটতে থাকবে। যাদের, আমি বাংলাটা লিখিনি, তোমরা যদি কেউ বাংলা লিখতে চাও তাহলে পরে আমি যে বাংলা বলছি তার সাথে তোমরা বাংলাটা লিখে নিতে পারো যদি কেউ চাও তোমরা। উই শ্যাল বি প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, আমরা ক্রিকেট খেলতে থাকবো। তারপরে দেখো, এশা উইল বি রিডিং ইংলিশ, এশা ইংরেজি পড়তে থাকবে, তার মানে এশার ইংরেজি পড়ার কাজটা কী করবে, চলতে থাকবে। তারপরে তিশা উইল বি স্লিপিং সাইলেন্টলি,
হ্যাঁ, তিশা উইল বি স্লিপিং সাইলেন্টলি। উইল বি তারপরে কী হচ্ছে, ভার্বের সাথে আইনযুক্ত, সে নীরবে ঘুমাতে থাকবে, তার মানে ঘুম কাজটা চলতেই থাকবে, ঘুমাতেই থাকবে সে। তারপরে দেখো এবার আমরা ইন্টারোগেটিভ স্ট্রাকচার দেখো বন্ধুরা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এবার বলি। কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ স্ট্রাকচার, হ্যাঁ, শ্যাল উইল, তারপরে এখানে বি যুক্ত হবে, হ্যাঁ, বি, হ্যাঁ, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো শ্যাল বি, উইল বি, হ্যাঁ, শ্যাল উইল সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি যুক্ত। দেখো এক্সাম্পলে দেখি, উইল দে বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করতে থাকবে, তারা কি মাঠে কাজ করতে থাকবে। উইল দে বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে কাজ করতে থাকবে। তারপরে মানে কাজটা করতে কি চলতেই থাকবে। তারপরে নেক্সট এক্সাম্পল, শ্যাল আই বি ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, করতে থাকবো, আমি তোমাকে ইন্টিগ্রেশন করছি, আমি কি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। শ্যাল আই বি ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তারপরে নেক্সট এক্সাম্পল, নেগেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট শ্যাল অবলিক উইল, তারপরে নট, তারপরে ভার্বের আইএনজি যুক্ত। আমি আবারও বলছি, আমি বাংলা সেন্টেন্স লিখিনি, যদি তোমরা বাংলা সেন্টেন্স লিখতে চাও তাহলে আমি ইংলিশের পাশাপাশি বাংলাটা বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো, হ্যাঁ, লিখে নিতে পারো। তাহলে দেখো, হিমু উইল নট, হিমু উইল নট, উইল আর প্রিন্সিপাল ভার্বের শ্যাল উইল, তারপরে প্রিন্সিপাল ভার্বের মাঝখানে নটটা হবে, হ্যাঁ, হিমু উইল নট বি, হিমু উইল নট বি, হ্যাঁ, হিমু উইল নট বি ওয়েটিং অ্যাট স্টেশন, হিমু স্টেশনে অপেক্ষা করতে থাকবে না। এখানে আমরা একটু ভুল করেছি, হ্যাঁ, শ্যাল উইল নট, তারপরে কি বি, এখানে বি যুক্ত হবে। হিমু উইল নট বি ওয়েটিং অ্যাট স্টেশন, হিমু স্টেশনে অপেক্ষা করতে থাকবে না। তারপরে দেখো, শি উইল নট বি কুকিং রাইস, সে রান্না করতে থাকবে না, সে আসতে থাকবে না, হ্যাঁ, সে পড়তে থাকবে না, সে অপেক্ষা করতে থাকবে না, নেগেটিভ, হ্যাঁ, শ্যাল উইল নট, শ্যাল নট অথবা উইল নট, তারপর বি, তারপর ভার্বের আইএনজি ফর্ম। এই স্ট্রাকচারগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে ইউ উইল বি able to make any kinds of sentence at the time of reading, writing, speaking. So my dear friends, my dear learners, try to memorize the structures at first, then try to make up sentence in English. Shall I be, shall oblique will, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। তারপরে দেখো এক্সাম্পলের মাঝখানে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক, শ্যাল আই নট বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে থাকবো না, আমি কি কাজটা করতে থাকবো না। তার মানে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, তার মানে একসাথে নেগেটিভ হচ্ছে আবার ইন্টারোগেটিভ হচ্ছে। ওন্ট হি বি রানিং ইন দ্য ফিল্ড, হ্যাঁ, ওন্ট হি অথবা উইল হি নট, এরকম হতে পারে, উইল হি নট বি রানিং ইন দ্য ফিল্ড, সে কি মাঠে দৌড়াতে থাকবে না, হ্যাঁ, সে কি মাঠে দৌড়াতে থাকবে না। উইল হি নট প্রিপেয়ারিং দি লেসন, সে কি লেসনটা প্রস্তুত করতে থাকবে না, সে কি উইল শি নট প্রিপেয়ারিং দি লেসন, সে কি লেসনটা প্রস্তুত করতে থাকবে না। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো আমরা টেন্সকে এত প্রায়োরিটি কেন দিচ্ছি, টেন্সকে নিয়ে এত ভাবনা কিসের, টেন্সকে নিয়ে এত পর্ব, এত আলোচনা কেন, এই একটা শর্ট আলোচনা করে দিলেই তো হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বলি, আমি এর আগেও বলেছি কি যে টেন্স ইজ দ্য হার্ট অফ আ ল্যাঙ্গুয়েজ। if you are not be able to learn the tense well, you will not be able to get a good command over English language, you will not be able to speak in English, you will not be able to write in English well, read well, etc. তার মানে তোমাদেরকে একটু রিমাইন্ড করি, তুমি ইংলিশে যাই করতে চাও, সেটা স্পিকিং, রিডিং, রাইটিং যাই করতে চাও, সব ক্ষেত্রেই
টেন্স নিয়েই কথা, ভার্ব নিয়েই কথা। ভার্ব ছাড়া তো তুমি সেন্টেন্স তৈরি করতে পারছো না। মানে সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে আমাদের মনের ভাবের মনের ভাব আদান প্রদানের একটা মাধ্যম সেন্টেন্সের মাধ্যমে। তো সেই সেন্টেন্সই যদি তৈরি করতে না পারি, আর সেই সেন্টেন্স তৈরি করতেই যদি যাই, তাহলে পারে অ্যাট ফার্স্ট আমাদেরকে ভার্ব নিয়ে কথা বলতে হয়, ভার্বের সাহায্য নিতে হয়। আর ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না। সো সেই ভার্বটা যদি সঠিকভাবে গঠন করতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে? টেন্স নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আগামী পর্বেই টেন্সের ফিনিশিং পর্ব শেষ করে দেবো, মানে ফিনিশিং পর্ব নিয়ে আসবো। সেখানে আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে টেন্স বিদায় হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ আর না, ভালো থেকো, সুস্থ থাকো। আর এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে তোমাদেরকে বলি, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবে না। আর যারা আমার সাথে আজকে নতুন ছিলে তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যদি তোমাদের ভিডিওতে ভালো লাগে তাহলে অবশ্যই কী করবা, একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই।